আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 113 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া, মুশরিকদের জন্য ইস্তিগফার করা, মুশরিকদের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা, তারা আত্মীয় হলেও সেটা বৈধ নয়। অনেক সন্তান দেখা যায় মুসলমান হয়ে গেছে কিন্তু মা বাবা এখনো বিদুর্মী রয়ে গেছে, সেই ক্ষেত্রে ওই সন্তান মুসলিম হলেও মা বাবার জন্য দোয়া করতে পারবে না, মা বাবার জন্য ক্ষমা চাইতে পারবে না, মা বাবার জন্য মাগফিরাত করতে পারবে না, মা বাবার জন্য ইস্তিগফার করতে পারবে না। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন এটা নিশ্চিত হয়ে যাবে যে তারা, যখন এটা নিশ্চিত হয়ে যাবে যখন তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী, আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তারা এটা নিশ্চিত হয়ে যাবে আন্নাহুম আসহাবুল জাহিম, তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী। কারণ কাফের মুশরিক বিধর্মী তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, কাফের মুশরিক কখনোই জান্নাতে প্রবেশ করবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, কারণ যাদের ঈমান নাই তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, তার ঈমান থাকতে হবে, ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি তওবা করে এবং ঈমান আনে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন এবং তার নেকিগুলো, তার গুনাহগুলো আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু একজন কাফের মুশরিক, তাদেরকে আল্লাহ কখনোই মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত ঈমান গ্রহণ না করবে। এবং কোন মুসলমান মৃত্যুর সময় যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, তার অবস্থাও ঠিক ওই কাফের মুশরিকের মতোই হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের মৃত্যুটা ঈমানি হালতে মৃত্যু দান করিও। দোয়া করা, সবসময় দোয়া করা। আর মৃত্যুটা কার কখন কোন হালতে হয় বলা যায় না। যে একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তাহাজ্জুদ গুজারি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সততার উপরে অটল ছিলেন, কিন্তু মৃত্যুটা আপনার বেঈমান হালতে হয়ে গেল, সব শেষ, সব কিছু শেষ। আর আপনি নামাজ পড়লেন